হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি পোলাওয়ের রেসিপি, তবে একটু ভিন্ন ধরনের। আর আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে আফগান কোফতা পোলাও। এই পোলাওটা বানানো একটু ব্যতিক্রম, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এই আফগান কোফতা পোলাও বানাতে আমার কি কি উপকরণ লাগবে। আফগান কোফতা পোলাও তৈরির জন্য আমি এখানে আধা কেজি বাসমতি চালকে খুব ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার জন্য ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে আমার পোলাওটা খুবই ঝরঝরে হবে। গাজর নিয়েছি এখানে 2টো, লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। কোফতা বানানোর জন্য গরুর মাংসের কিমা নিয়েছি আধা কেজি। পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 2টো, কুচি করে নিয়েছি। পোলাওটাতে মশলা হিসেবে শুধু দিব 1 টেবিল স্পুন জিরা, 4 থেকে 5টা তেজপাতা এবং 10 থেকে 12টা এলাচ, সবগুলোকে পাউডার করে নিতে হবে। রসুন পেস্ট নিয়েছি 1 টিস্পুন, আদা পেস্ট নিয়েছি 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/2 টিস্পুন, চিনি নিয়েছি 1 টেবিল স্পুন, লবণ স্বাদ মতো, কিশমিশ নিয়েছি এখানে 1/2 কাপ। কিশমিশগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি নিয়েছি। এই পোলাওটাতে পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো আসে, সেজন্যই ব্যবহার করব। নারকেলের দুধ নিয়েছি 1 কাপ। কাঁচামরিচ কুচি নিয়েছি জাস্ট 2-3টা, আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবং এই পুরো রান্নাটাই আমি করব সিসেমি অয়েল বা তিলের তেল দিয়ে। আপনারা যদি তিলের তেলটা দিতে না চান, সেক্ষেত্রে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন একটি বলে সেই মাংসের কিমাটা দিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি কোফতা তৈরির জন্য। সাথে এখন লবণ, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ কুচি, গোলমরিচ গুঁড়া, পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি এবং কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল স্পুন, যেটা আমি ইনগ্রিডিয়েন্টসে দেখাইনি। সবগুলোকে এখন একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন একটি প্লেটে সেই কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে কোফতার সাইজটা একটু বড় করাই ভালো। দেখুন আমার সবগুলো কোফতা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন সেই মশলাগুলোকে একটি গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। এখন একটি প্যানে তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কিছুটা ভেজে নিতে হবে। সাথে লবণটা দিয়ে দিচ্ছি এবং সেই গুঁড়া করা মশলাটা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি 3 ধাপে ইউজ করব এই পোলাওতে। সাথে এখন 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম, একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা এখন সেই তৈরি করে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো। কোফতা দেওয়ার পর এটাকে কিন্তু আর ভুলেও নাড়াচাড়া করতে যাবেন না চামচ দিয়ে। আবারও একটু ঢেকে দিচ্ছি জাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য, কোফতাগুলো সিদ্ধ হওয়ার জন্য। 20 মিনিট পর দেখুন
জাস্ট হাঁড়িটাকে নাড়িয়ে এভাবে একটু নেড়ে দিলেই হবে। এর ওপর এখন সেই কুচি করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। উপরে সবগুলো কিশমিশ দিয়ে দিলাম। গুঁড়া করা মশলাটা আবারও দিয়ে দিচ্ছি ওপরে। চিনিটা দিয়ে দিলাম। ধনেপাতা ও পুদিনা পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি পুরোটাই। আবারও 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে। 4 মিনিট পর দেখুন আবারও হাঁড়িটাকে একটু নাড়িয়ে আমি নেড়ে দিচ্ছি। পরে এখন আগে থেকে ঝরিয়ে রাখা চালগুলো উপর দিয়ে দিচ্ছি। এই পোলাওটাকে কোনো নাড়াচাড়ার প্রয়োজন নেই, এভাবেই পোলাওটা দমে থেকে তৈরি হয়ে যাবে। উপরে এখন বাকি মশলাটাও দিয়ে দিলাম এবং নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা কোনো পানি এতে দিব না, কারণ নিচে এখনো কিছুটা পানি রয়ে গেছে। এতেই পোলাওটা আমার তৈরি হয়ে যাবে। এবং উপরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। একদম লো টু মিডিয়াম হিটে পোলাওটা হয়ে যাবে। 20 মিনিট পর দেখুন ভিউয়ার্স, হয়ে গেছে আমার কোফতা পোলাও। একদম পারফেক্ট হয়েছে এবং ভীষণ ঝরঝরে হয়েছে পোলাওটা। তৈরি হয়ে গেল ভিউয়ার্স আমার আফগান কোফতা পোলাও। খেতে ভীষণ টেস্টি হয় এবং বানানোটাও যথেষ্ট সহজ আমার কাছে মনে হয়, তাই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে। এবং প্রতি সপ্তাহে নতুন সব রান্নার রেসিপি পাওয়ার জন্য জারাস রেসিপির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।